আজ আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এই জন্য আগের দিন রাত্রে 108টা জবা ফুলের মালা গেঁথে নিয়েছিলাম। এই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম স্টেশনে। তারপর ট্রেন চলে এসেছিল, আমি আর মা ট্রেনে বসে পড়েছিলাম। আর তোমরা কি কেউ বলতে পারবে এটা কোন নদী? যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও। তারপর বর্ধমান স্টেশনে নেমে গেছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম স্টেশনের বাইরে। তারপর একটা টোটোয় বসে পড়েছিলাম। আর টোটোর থেকে দেখতে পেলাম যে একটা পার্ক। তোমরা যদি জেনে থাকো এটা কোন পার্ক তাহলে আমাকে জানিও। তারপর আমরা চলে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে। আর এইখানে সবাই আমরা মঙ্গলা মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। আর এইখানে মঙ্গলা মা আমার মার সঙ্গে কথা বলছিল। আর এইখানটা এতটাই ভিড় ছিল যে আমি আর আমার বান্ধবী দাঁড়াতেই পাচ্ছিলাম না। আর এইখানে বাজনা বাজিয়ে পুজো দেওয়া হচ্ছিল। তারপরে আমরা সবাই পুজো দিয়েছিলাম। আর এইখান থেকে আমার মা তিলক কেটে নিয়েছিল আর এইখানকার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। বাড়ি আসার সময় দেখতে পেলাম যে নোংরার পাহাড়, মনে হয় সব বর্ধমানের নোংরা এইখানেই ফেলে। তারপর চলে গেছিলাম একটা নিরামিষ হোটেলে, সেইখান থেকে নিরামিষ খেয়ে নিয়েছিলাম। তারপর দোকান থেকে একটা অরুণ আইসক্রিম কিনে নিয়েছিলাম আর সেটাই খাচ্ছিলাম। আমাদের রানাঘাটে আজ বড় একটা মিছিল বেরিয়েছিল।